এক সপ্তাহ আগে আমার চুলের অবস্থা ঠিক এমনই ছিল। এইভাবে টান দিলে গোছে গোছে চুল উঠে যাচ্ছিল। আমার চুল বড় ছিল, আমি কাটতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র চুল উঠে যাওয়ার কারণে। এই তেলটি আমি সপ্তাহে 2 দিন ব্যবহার করে ভীষণ ভালো ফল পেয়েছি। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ভিঙ্গরাজ তেল বা কেশরাজ তেল। বাজার থেকে আমরা এই তেল চড়া দামে কিনে থাকি, তবে বাড়িতে যদি সহজ উপায়ে তৈরি করে নেওয়া যায় তাহলে আর চড়া দামে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। ফার্স্টে আমাদের চিনে নিতে হবে ভিঙ্গরাজ গাছ বা কেশরাজ গাছ। বাড়ির আশেপাশে জলজ জায়গায় খোঁজ নিলেই কিন্তু পেয়ে যাবে। এই যে এই গাছের ফুলগুলো ছোট ছোট হয় আর সাদা, দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এই পাতাগুলো হয় একটু খসখসে টাইপের। যদি কোথাও কেটে যায় তাহলে এই পাতার রস করে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ভীষণ ভালো কাজ করে এই পাতার রস। দেখো আমি এইভাবে একটু ডলে তোমাদের দেখাচ্ছি, আর দেখো কালো হয়ে গেছে আমার আঙুল। এখন আমি এই পাতা ডাঁটা এইভাবে তুলে নেব। এই গাছের কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই কিন্তু ব্যবহার করা যায়। এইভাবে আমি বেশ কয়েকটা ডাল তুলে নেব। ওই পাতা ডলে নেওয়ার পর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে বেশ কয়েকবার আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি, তবুও দেখো সেই কালো দাগটা এখনও যায়নি। তাহলে ভাবো আমাদের চুলে কত ভালো কাজ করবে। ভিঙ্গরাজ গাছের ডালপালা আমি বেশ কয়েকটা তুলে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে জল ঝরিয়ে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ফ্যানের হাওয়ায় আমি শুকিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটুও জল নেই। এখন আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করেও নিতে পারো। আমি এইভাবেই কেটে নেব। এই যে কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব চুলাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল তেল। এরপর আমি লো ফ্লেমে রেখেই এই তেলটা হালকা গরম করে নেব। তেল হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে। এই মশলাটা যেন পুড়ে না যায় সেইভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে, আর যেন ফুটে না ওঠে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া ভিঙ্গরাজ বা কেশরাজ গাছ। লো ফ্লেমে রেখেই আমি কিন্তু কিছুক্ষণ হতে দেব। এই গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না, ভীষণই উপকারী এই গাছ। এই পাতাগুলো দেখো নরম হয়ে গেছে আর ফেনা হচ্ছে, তো চিন্তা করার কোনো কারণ নেই। ঠান্ডা হওয়ার পরে এই ফেনা ভাবটা কেটে যাবে। আর হালকা দেখো কালার আসতে শুরু করেছে। 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, তার মধ্যে দেখো তেলে সুন্দর একটা কালার চলে এসছে। এই পাতাগুলো কিন্তু এখনও নরম আছে, তো আমি আরও কিছুক্ষণ ভেজে এই পাতাগুলো পুরো মুচমুচে করে নেব। একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তো সকালবেলা আমি তোমাদের দেখাবো। সারা রাত ঢাকা দিয়ে রাখার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা গাঢ় একটা কালার এসছে। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা সুতি কাপড় নিয়ে নিচ্ছি, আমি ছেঁকে নেব। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, তাহলে তেলটা কিন্তু খুব ভালো করে বের করতে পারবে না। চেষ্টা করবে সুতি কাপড় দিয়েই ছেঁকে নেওয়ার। এরপর আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ছেঁকে নিচ্ছি। দেখো তেলের কালারটা কত সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে না যে বাজার থেকে কেনা ভিঙ্গরাজ তেল। পুরো তেল আমি বাটিতে ছেঁকে নিয়েছি। তৈরি হয়ে গেছে ভিঙ্গরাজ তেল বা কেশরাজ তেল। এখন আমি তোমাদের এই তেল ব্যবহার করে দেখাবো। এই তেল আমি আগে তৈরি করেছিলাম আর ব্যবহার করে দেখেছি, ভীষণ ভালো কাজ করেছে। দেখো এখন একটি চুলও উঠে আসছে না। এর আগে আমার চুলে টান দিলেই কিন্তু গোছা গোছা চুল উঠে আসতো। এখন আমি এই দেখো একটুখানি নেব আর এইভাবে চুলের গোড়ায় লাগিয়ে নেব। এইভাবে পুরো মাথাতে আমি লাগিয়ে নেব। সব থেকে ভালো হয় সারা রাত রেখে দিয়ে সকালবেলা ধুয়ে ফেললে, ভীষণ ভালো কাজ করে। চুলের গোড়া শক্ত করবে, চুলের গোছা মোটা করবে, আর যদি পাকা চুল থাকে সেটাও কিন্তু কালো করে দেবে। এই তেলটি তৈরি করে সপ্তাহে 2 বার ব্যবহার করে দেখো। আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে
চুলের যত রকম প্রবলেম আছে সমস্ত প্রবলেম কিন্তু সলভ হবে। সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যাদের এই প্রবলেম চুল নিয়ে তারা অবশ্যই এই তেলটি ব্যবহার করতে পারো, ভীষণ ভালো উপকারে আসবে। আর তোমাদের কাছে যদি আমার এই তেল তৈরির পদ্ধতিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।